আমি এলাকা না, যদি সুযোগ পাই তাহলে সারা বাংলাদেশে খেলা মাঠে উন্নয়নের চেষ্টা করব। আমি যখন সুযোগ পেয়েছিলাম তখন কিন্তু এই ঢাকা ৮ এবং ৯ দুটি এলাকায় অন্তত 10টি মাঠের ব্যবস্থা করেছি, যা বাংলাদেশের কোনো মন্ত্রী কখনো কেউ করতে পারে নাই। আমি মাঠ করেছি, খিলগাঁয়ে 3টি মাঠ করেছি, বাসাবোতে মাঠ করেছি, সবুজবাগায় মাঠ করেছি, বায়াকারণে মাঠ করেছি, বিভিন্ন জায়গায় মাঠের ব্যবস্থা করেছি, অনেক মাঠের উন্নয়ন করেছি। কারণ যদি আমাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলার দিকে উৎসাহিত করা না যায় তাহলে দেশ এবং জাতি একসময় ভেঙে পড়বে। আমাদের ছেলেমেয়েরা এখন এই যে আমার সামনে বাচ্চারা আছে সব সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আছে, খেলাধুলার মধ্যে নাই। আরো একটা আছে প্রচন্ড সমস্যা মাদক, আরো একটা আছে সন্ত্রাস, চাঁদাবাজি, প্রকট ভাবে সমাজকে আজকে ঘায়েল করেছে। একমাত্র হলো আমাদের খেলাধুলার উৎকর্ষতা আমরা বৃদ্ধি করি নাই। এখন আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার টেবিল থেকে খেলার মাঠে নিয়ে যেতে হবে, খেলার মাঠ থেকে লেখাপড়ার টেবিল বাসায় বাপ মায়ের সঙ্গে কথাবার্তা বলা, এই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে আগে। তা না হলে এই জাতি এবং সমাজ কিন্তু ধীরে ধীরে দুর্বলতর হয়ে পড়বে। তাই আমি আশা করব যে আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ দেশে খেলাধুলার মান প্রথম উন্নয়নের চেষ্টা আমরা করব। আপনাদের যারা খেলাধুলা করেছেন আজকে আবার আন্তর্জাতিক মানের ফুটবলাররা যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা অনেকক্ষণ যাবৎ খেলা উপভোগ করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আপনার যদি সম্ভব হয় আমার জন্য আমার নির্বাচনে সাহায্য করবেন, এটুকু আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।